The Kailas is not so easy. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. ভাবতেই অবাক লাগছে, এমন একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটছি যে গ্রামটার নামকরণ করা ছিল সেই দ্রাপর যুগে। মাতা কুন্তির নামে গ্রামটার নাম হয় পুটি ভিলেজ। সুপ্রভাত ইউটিউব ভাই বন্ধুরা, সুপ্রভাত ফ্রম সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফিট উপরে ইন্ডিয়া আর নেপালের জাস্ট বর্ডারের নাম, যেটা হচ্ছে ধারচুলা। তো এখন যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরোটাই ধারচুলা, কিন্তু এই যে নদী, এটা যে কালী নদী, ওই পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নেপালে, আর এইদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা ভেবেছিলাম ধারচুলা ঘুরবো আজকের দিনটাতে, কিন্তু আগের পার্ট যারা দেখেছেন তারা জানেন, তাও বলে রাখছি যে আমাদের হড়বড়ি করে আদি কৈলাসের পথে বেরোতে হবে, কারণ একটা পারমিটের অসুবিধা আছে 19 তারিখ পর থেকে। সেই কারণে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে বলে আমরা আজকে আদি কৈলাসের পথে বেরোবো। তো টোটাল আজকে আমরা কুটি অবধি যাবো, টোটাল ওই 100 কিলোমিটার মতো গাড়িটা আমাদের চালাতে হবে। তারপরে আমরা কালকে ঠিক করিনি এখনো ওম পর্বত আজকে দেখবো না পরের পার্টে দেখবো, সেটা পরে দেখা যাবে, কালকে দেখবো। সেটা আস্তে আস্তে যখন যেরকম সিচুয়েশন হবে সেরকম হবে, কিন্তু আজকে আমরা বেরোবো। অলরেডি ভোরবেলা 6টা হয়ে গেছে। তো এখান থেকে 4 কিলোমিটার পিছনে একটা লাস্ট পেট্রোল পাম্প আছে ধারচুলাতে, সেটাতে পেট্রোল ভরাবো আর এখান থেকে বেরোবো। আসার দিন যদি কিছু হয় তো সেরকম ভাবে তখন আমরা এসে ধারচুলাটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। আর এটা হচ্ছে হোটেল হিমটপ। এখানে কন্ট্যাক্ট নাম্বার যতটা দেখা যাচ্ছে দেখাচ্ছি, নাহলে আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আমাদের গাড়ি সব রেডি, ওইদিকে পিকুদের গাড়ি বাঁধা গেছে, আমার গাড়িটা ভিতরে দোকানে ছিল যেহেতু টপ বক্স ছিল। এবার বেরোবো, এখান থেকে 4 কিলোমিটার পিছনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে সব কিছু ফুয়েলিং করতে হবে, কারণ মোটামুটি আমরা ঘুরে আসতে আসতে 300 কিলোমিটারের উপরে হয়ে যাবে। তো চলুন এবার একটু পরে এগোই পেট্রোল পাম্পের দিকে। তো এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প এই রাস্তার মধ্যে। তো এটা ধারচুলা থেকে জাস্ট ওই 4 কিলোমিটার আগে পড়ে। যদি আপনারা যাওয়ার সময় ভরে নিতে পারেন তো কোনো অসুবিধা নেই। তো আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক তো করে নিলাম, আমার বেশি লাগেনি, 5 লিটার মতো লেগেছে সবার এরকম করে। আর এক্সট্রা তেলের জন্য তেল আমরা নিয়েও নিয়েছি যদি লাগে রাস্তায়। জানি না আমাদের লাগবে কি লাগবে না, সেটা পরে ব্যাপার। এবার এখান থেকে জার্নি শুরু হবে আমাদের আজকে কুটি গ্রামের দিকে, যেটা এখান থেকে মোটামুটি আপনার ওই 90-95 কিলোমিটার। তো চলুন, এবার গরম লাগা শুরু হয়ে গেছে, সত্যি পাহাড়ে এসেও গরম লাগছে, ভিতরটা ঘেমে আছে। বাইক চললে ভালো লাগছে কিন্তু এমনিতে। অলরেডি সবাই চলো, হর হর মহাদেব, চলো বেরো। তো আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই সেই জায়গাটা যেটা হচ্ছে ধারচুলা। দু সাইডে এই নদীর ওই পারটা নেপাল, এই সাইডটা ইন্ডিয়া। দারুণ লাগছে এই জায়গাটা। রোদ উঠেছে কিন্তু খুব ঘোলা ঘোলা। আর সামনে পড়বে আমাদের সেই আবার কৈলাস মানসরোবরের যাত্রার মেন গেট, মানে ওয়েলকাম টু কৈলাস মানসরোবর যাত্রা। এই রোড দিয়ে কৈলাস মানসরোবরের লিপু লেকে পাস ধরে যেতে হবে, ওই যে লেখা থাকছে বোর্ডটা। আগের পাটে যারা দেখেছে তাদেরকে দেখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকেন দেখতে পারেন আমরা আসানসোল থেকে কীভাবে ধারচুলা পৌঁছেছি এই পুরো ডিটেলসটা আগের পাটে দেখেছিলাম। আর এখন তো আপনারা জানেনই আমরা যাচ্ছি ও মা এই জায়গাটা, যেটা পাথর চাপিয়ে দিচ্ছে কালকে যারা ছিল না। তো এটার সামনে কালকে তো আমি ফটো নিয়ে নিয়েছিলাম, তো একবার ওরাও ফটো নেবে ভাবছিল। যাই হোক, এখানে দাঁড়িয়ে যাচ্ছে এখানটাতে। ফাইনালি ঘড়িতে 8টা 26 আমরা ধারচুলা থেকে বেরোচ্ছি। 7টার সময় টার্গেট রাখলে এটাই হয়, কমসে কম 8:30 বেজে। 8টা টার্গেট আছে, এখন 10টা বেজে। তো সামনে ফটো, পেট্রোল ভরানো, ফটো তোলা, এসবগুলো করতে করতে গাড়িটা চললে ঠিকঠাক মোটামুটি লাগছে, কিন্তু দাঁড়ালে ভিতরে যত সময় পুরো গরম, মানে ঘাম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে টোটাল হয়ে যাচ্ছে বলেছিলাম আপনাদেরকে 90 কিলোমিটার মতো। তো 19 কিলোমিটার পর তাওয়াঘাট বলে জায়গা আছে, ওখানে হয়তো সকালবেলা ব্রেকফাস্ট করা যায়। দেখা যাক, পিকু আগে লিড করছে আজকে, তো প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেবো। নিচের যে রাস্তাটা ছিল ওটা মেন রোড, মানে যেটাতে ধারচুলা ঢোকে। আর উপর যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। এখানে অনেক হোটেল আছে যেগুলো রাস্তার উপরে আপনি পেয়ে যাবেন। এইসব জায়গাগুলো বেশিরভাগ সব ল্যান্ডস্লাইড এরিয়া, সেই কারণে এরকমভাবে রাস্তাটা করেছে। দেখুন এদিক দিয়ে কাজ হচ্ছে এখন, পাশের পরে এগুলো ঢেকে দিয়েছে। উফ, এখান থেকে ধারচুলা শহরটা দারুণ লাগছে, কিন্তু দাঁড়াবার মতো জায়গা নেই যে দাঁড়িয়ে একটা ফটো তুলবো। এমন জায়গা যেখানে যে কোনো মুহূর্তে যদি পাথর পড়ে তো ব্যাস, আমিও ধারচুলাতে চলে যাব।
এই দিকটা নেপাল আর এই দিকটা ওই যে ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। এর মধ্যেখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দিক পার করা যায়, ওটা এসে পরে আমরা পার করব। এমন একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে ধারচুলা ভিউ পয়েন্ট। এটা জাস্ট 3-4 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা দেখতে পাওয়া যায়। নদীর তুই কোন পারে আছিস এখন? এই তো নদী বেরোচ্ছে, নদীর আমরা এইদিকে তাহলে আমরা কোথায় আছি? ইন্ডিয়া তো। ব্যাস ব্যাস শেষ। দারচুলা থেকে 8 কিলোমিটার যেতে না যেতেই দেখতে পেয়ে গেলাম পাহাড়ি রাস্তার সব থেকে বড় বৈশিষ্ট্য, রাস্তা আটকে কাজ করা, আধ ঘন্টা খুলে রাখা, আধ ঘন্টা পাবলিককে যেতে দেওয়া। আর এরকমই বৈশিষ্ট্য দেখেই বুঝতে পারলাম আগের রাস্তাটা কিরকম হতে চলেছে। বুঝতেই পারলাম ভালো মন্দ মিশিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আদি কৈলাসের পথে। দেখছেন কিরকম করে পাথরগুলো কেটেছে, সেরকম না উপরে পাথরটা মানে ছাতের মতো হয়ে গেছে, নিচ দেখে মালটা চলে গেছে। মানে বিহারের কাজ অসাধারণ অসাধারণ, মানে সত্যি। অরুণাচল প্রদেশ দিকে গেলাম তো ওইখানে পাহাড়ে কি ছিল আর কি করে দিয়েছে। আর অরুণাচল প্রদেশের সে পাহাড়গুলোর একটা মানে সামঞ্জস্য আছে। অরুণাচল প্রদেশ, ভুটান যে গেছিলাম এইরকম টাইপের একটু খাড়া খাড়া পাহাড়, কিন্তু মানে একটু আলাদা রকম ধরনের। কিন্তু উত্তরাখণ্ডের দিকে এগুলো দেখতে পাওয়া যায় না, এগুলো আসলে নেপাল, ভুটান এই লাগোয়াগুলোতে বেশি। উফ, রাস্তার মধ্যে এখানে সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, তো এখানটা একটু দাঁড়াচ্ছি, ফটো তুলবে, ওটা সব আগে থেকে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ধারচুলা থেকে 14 কিলোমিটার পর এই একটা ওয়াটারফল দেখতে পেলাম, অসাধারণ লাগলো। সেখানে দাঁড়িয়ে একটা ফটো ভিডিও করছি। এরপর এখান থেকে বেরোবো। এখান থেকে তাওয়াঘাট মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার, ওখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট করা যাবে। তো ভালো লাগছে এখানে, যদি আপনারা পার হন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন। বাঘাট ব্রিজের পাশে কোনো খাবার দোকান না পেয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম গুঞ্জির পথে, যেটা এখান থেকে ছিল মোটামুটি 71 কিলোমিটার। ভাবলাম রাস্তার মধ্যেখানে কোথাও খাবার দোকান আগে পেলে সেখানেই দাঁড়াবো একবারে। কিন্তু যতই আমরা রাস্তা থেকে এগোতে লাগলাম রাস্তা ততটাই খারাপ হতে লাগলো। এরকম খারাপ রাস্তায় বেশিক্ষণ গাড়িও চালানো যায় না, তাই ভাবছিলাম যদি আগে গিয়ে সবাই দাঁড়ায় তাহলে একটুখানি দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়ে নেবো একটুখানি। আর যেরকম ভাবা সেরকম কাজ, একটু আগে এগোতেই দেখতে পেলাম পিকুরা সব রাস্তা ধারেই দাঁড়িয়ে গেছে। তেল ভরাবার পর মোটামুটি 7.5 কিলোমিটার চলে এসেছি। তো যেমন খাওয়া দাওয়ার জায়গা সেরকম কিছু পাচ্ছিলাম না, তো চকলেট দিয়েছি, চকলেট আর একটু জল টল খাবো, এখানে একটু দাঁড়াবো। বেশ এবার একটু টেম্পারেচারটা ঠিকঠাক লাগছে, ঠিকঠাক জায়গায় এসেছি মনে হচ্ছে এবার, মানে এবার মোটামুটি ঠিকঠাক টেম্পারেচারটা। তো চলুন একটু দাঁড়াই, এখানেতে একটু কথাবার্তা আলোচনা করি সবার সঙ্গে, আর তারপরে আগে বেরোবো আবার আদি কৈলাসের পথে। কিলোমিটার পর ধারচুলা থেকে বেরিয়ে একটা ছোট্ট গ্রাম পেয়েছি, ঘাসপুর হবে। মোটামুটি 31-33 কিলোমিটার আসার পর একটা জায়গা পেয়েছি বাংলা বলে, তো সেইখানে দাঁড়িয়েছি এখন আমরা খাওয়ার জন্য। মানে এরপরে আর বলতে আগে খাওয়ার জায়গা নেই। 40 কিলোমিটার মতো আছে আমাদের আর গুঞ্জি, তারপরে 18 কিলোমিটার মতো। তো এখানে খাবার আছে বিশ ভোজনালয়, এখানে আপনারা খেতে পারেন। এখন খাবার খাবো, চাউমিন আছে, মোমো আজকে নাই, আর ওই পরোটা দিয়ে 80 টাকা একটা প্লেট আছে, সেটা আমি অর্ডার করেছি, আর 3টে চাউমিন অর্ডার হয়েছে। তো খাবো, একটু টেস্ট করি কেমন হয়েছে আপনাদের জানাচ্ছি, তারপরে আগে বলবো আবার। তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। প্রাণ পরোটাতে বেগুনের সবজি থাকার জন্য আমি চাউমিন অর্ডার করেছিলাম, তো সেই জন্য চাউমিনটা শরীর বানিয়েছে, চাউমিন হচ্ছে না, আরও 2 প্লেট আনছি, হাফ প্লেট খাবো। চাউমিন দেখা যাচ্ছে তো সত্যি চাউমিনটা দারুণ বানিয়েছে, খেয়ে নি ভালো করে, আবার কখন আমরা করি। কেমন বানিয়েছে ভাই সাহেব? বিনোদের চা। তোমরা আপনারা জানেন কে বিনোদ? ওই বিনোদ না, আমার চা অন্য বিনোদ।
প্রকৃতির ভয়ঙ্কর রূপও যে সুন্দর লাগতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ সামনে আমার। এই নদীটা যে স্রোত আছে অসম্ভব জোরে, কিন্তু দু সাইডের পাহাড়ের মধ্যেখান থেকে নদীটা যা দেখতে লাগছে সেজন্য এখানে সবাই দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। তো খাবার খাওয়ার জাস্ট 4.3 কিলোমিটার পরেই এই জায়গাটা আমরা পেয়েছি। তো এখন আমাদের অনেক আগে যেতে হবে, তো জাস্ট একটুখানি ফটো ভিডিও করে এগোচ্ছি এবার বুদির দিকে, কারণ বুদির সামনে একটা মানে রোড খারাপ জায়গা আছে, সেই জায়গাটা যত জলদি পার করতে পারি সেটাই আমার জন্য ভালো। মনে হচ্ছে ওই খারাপ রাস্তাটা অলরেডি চলে এসছে। এই বাবা বিপিন দাঁড়ালো কেন আবার, নিতান্ত অসুবিধা জায়গা। ও মাই গড, এইটাই দেখাচ্ছিল এই জায়গাটাতে ইনস্টাতে ইউটিউবে সব জায়গায় যে 4 হুইলার গাড়িগুলোতে যেটা ফ্রন্ট হুইল ড্রাইভ আছে সেগুলো টানছে না, 4 হুইল ড্রাইভই একমাত্র টানছে। এমন জায়গায় ফেসেছে কিছু বলার নেই। বাট আশা করছি আমাদের ছোট মালিক ঠিক টেনে নেবে। চলো 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 চলো, একবারে টেনে ধরো। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। টানলে মালিক, টানলে ছোট মালিক, টানলে টানলে টানলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বিপিন দাঁড়াস না, পিক আপ নে বিপিন বিপিন। আর একবার জোরে জোরে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সাবাস 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 আমার ছোটা মালিক, সাবাস, জিও রে জিও। বুদি থেকে 6-7 কিলোমিটার আগে এই একটা জায়গা টার্নিং আছে, যেখানটাতে প্রত্যেকটা গাড়ি 4x4 ছাড়া ক্রিয়েটার গাড়িগুলো, মানে অনেক ক্রিয়েটার না এটা, হ্যাঁ ক্রিয়েন, এই জায়গাটাতে গাড়িটা ঘোরাতে পুরো স্কিড করছে জায়গাটা। যাই হোক, জায়গাটা আসলে যখন দেখবেন ডেঞ্জার জায়গা। প্রথম রাতটা আপনাদেরকে দেখালাম, সেকেন্ড রাতে দেখাতে পারলাম না, গোপটা চালু করতে পারিনি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন সব গাড়িগুলো দেখেন কেমন কেমন ভাবে গাড়িগুলো ফেসে গেছে এই জায়গাটা থেকে। একটা গাড়ি এখানে ফেসে আছে বলে সেই কারণে এই টার্নিংটা খুব টাফ ছিল। যাই হোক, পার করে গেছি আমরা উইদাউট লস, সব ঠিক আছে ভাই, ভালো জায়গা পার করে গেছে। এটাই বিপিন, এইটা তোকে বলিনি কেন বলতো, তুই আগে মনোবল ভেঙে দিবি, এই জন্য বলিনি। চলো ঠিক আছে। আদি কৈলাস ইজ নট সো ইজি। ভালো ভালো 4 চাকা ওখান থেকে টানতে পারছে না ওই জায়গাটাতে। ওই জায়গাটা পার করলাম, এরকম রাস্তা আপ অ্যান্ড ডাউনে সান্দাক আমাদের কাছে ছেড়া, ওটার ভিডিও আমি পরে বানাবো। গেছিলাম, আমি ভিডিওটা বানাইনি, আপনাদের কাছে দেখাবো। অনেক জায়গার ভিডিও আপনাদের এই চ্যানেলে আবার আসতে চলেছে, মানে এই চ্যানেলটাতে আমি ভালোভাবে মানে সরব হবো যদি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে সাথে ভালোবাসা দেন। আবার আমি আমার ঠিক করে ফিরে আসবো। এই মধ্যে এক্সপ্লোরকে ভালোভাবে আবার আমি ভিডিওতে ভরিয়ে দেবো। তো ঠিকই বলেছিল, আদি কৈলাস নট সো ইজি। যাই হোক, কিন্তু টাফ জায়গাতেই ভগবান থাকে সবসময়। এখন আমরা দাঁড়িয়ে আছি ফাইনালি বুদি ব্রিজের উপরে, যেটা ধারচুলা ওখান থেকে যেখানে তেল ভরেছিলাম সেটা থেকে 55, আর ধারচুলা থেকে একচুয়ালি ওখান থেকে হালকা হালকা দেখছেন বরফের গ্লেসিয়ার দেখা যাচ্ছে। আর এখান থেকে টার্নিং নিয়ে এবং ওঠা শুরু হবে। এবার টেম্পারেচারটা ঠিকঠাক না, হাওয়া দেওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা, উপর থেকে খুব সুন্দর ভিউ আছে। তো কোন জায়গা, ওই রকম জায়গা থেকে আসে মনে হয় এদিক দিয়ে যাওয়ার সময়। তো এবার যাবো এটাই, চলুন। তো যত উপরে যাচ্ছে একটু হালকা মেঘ করেছে হালকার মতো, আর তত বেশি ঠান্ডাটা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে, তত বেশি ভালো লাগছে। এগুলো আসছে সব নিচ থেকে, মানে যে রাস্তাটা ওইদিকে রাস্তাটা খারাপ রাস্তাটা যেটা আসছে, তারপরে এখানে টার্মেক রোড, পিচ রোড পেয়ে গেছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন। আর সব থেকে বেশি খুশির খবর হচ্ছে সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আর পুরো গ্লেসিয়ার টাইপের এগুলো জিনিসগুলো দেখা যাচ্ছে। আর হাওয়াটা বেশ ঠান্ডা লাগা, হাওয়াটা দেখে বুঝতে মানে গাছপালা হিলা দেখে বুঝতে পারছেন। তো এখানে মনে হয় পারমিটের কোনো ব্যাপার আছে না খাওয়ার ব্যাপার আছে জানি না, জিজ্ঞেস করে নিচ্ছি। এটা হচ্ছে হ্যাঁ বেরোবো তো পিকু ভাই, স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখ, স্নো ক্যাপ মাউন্টেন গুলো। এটা হচ্ছে বুদি। তো এখানে কিছু দেখাবার নাই, কৈলাস মানসরোবর ক্যাম্প। সুন্দর লাগছে। এবার ওই যে ওই জিগজ্যাগটার উপর থেকে ওই রাস্তাটা পুরো ভালো করে দেখা যায়। পুরোটাই বলছিল টার্মেক রোড আছে, আমি শুনেছি যা। তবে চলো তাহলে আগে এখনো যাক, ওরা আবার দাঁড়ালো কেন জানি না। এটা ছিল বুদি গ্রামটা, যেটা থেকে আমরা এসেছিলাম। এটা ঘুরতে 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 হাই পাস অনেকটা উপরে চলে এসেছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর একটা মানে আরেকটা পাক আছে, তারপরে মানে পাহাড়ের টপে চলে আসবো এই পাহাড়টার। অনেকটা আমরা উপরে চলে এসেছি, পাহাড়ের কাছাকাছি চলে আসছে ধীরে ধীরে, কারণ এতটা টার্নিং নিচ্ছে। এই জায়গাটা দেখে দেখা, ঘুরলে দেখতে পাবেন এই জায়গাটা। এক মিনিট, এই দেখুন নিচের পাশটা, এক মিনিট আমি দাঁড়িয়ে দেখাচ্ছি।
কিরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে আসছি রাস্তাটাতে, পুরোটায় পুরো লাদাখ লাদাখ একটা ফিল এসে গেছে এই জায়গাটার। মানে দারুণ লাগছে এই জায়গাটা। স্নোক্যাপ মাউন্টেন গুলো পুরো মেঘে ঢেকে আছে, কিন্তু উপরে পুরো গ্লেসিয়ারে বরফ ফরফ গুলো আছে, সলিড লাগছে এই জায়গাটা। এবার মনে হচ্ছে কোনো ভালো পাহাড়ে এসেছি, ওইদিকে পুরো একদম সে উফ। তো এখন আমরা চলে এসেছি পারমিট পয়েন্টে, যেটা ধারচুলা, মানে ধারচুলাতে 61 কিলোমিটার, আর যেখান থেকে তেল ভরেছি সেখান থেকে 65.4 কিলোমিটার পরে এই আছে। এখানে খালি যেখানে নিচে যে আমরা পাস বানিয়েছিলাম সেই পাশে যে ডিটেলস গুলো আছে সেগুলো তো বলেই দেবো, আর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো কোথেকে বানিয়েছিল। তার জন্য খালি লাগে খালি জাস্ট কিছু না, 1 কপি ফটো, একটা আধার কার্ডের জেরক্স, আর নিজের কন্ট্যাক্ট নম্বর, আর একটা ফ্যামিলির কন্ট্যাক্ট নম্বর। এই 3-4টে জিনিস লাগলে এখানকার এজেন্ট আছে, আমি নম্বর নিচে দিয়ে দিচ্ছি, স্যার কাছ থেকে আপনারা করে নিতে পারেন। এবং নিজেরা এসেও করতে পারেন, কিন্তু অনেক কিছু প্রসিডিওর থাকে, যেমন হেলথের চেক আপ আছে, এইসব আছে, সেগুলো আমাদের কাছে টাইম ছিল না, আপনারা জানেন, আগের পাটে বলেছি, কারণ 19 তারিখ থেকে বন্ধ আছে, সেই কারণে আমরা এটা করে নিয়েছিলাম। জায়গাটা সুন্দর খুবই, তো বেশি ভিডিও ফটোগ্রাফি করা উচিত না, কারণ মিলিটারি এলাকা, যদি কিছু বলে, তো সেই জন্য জাস্ট পারমিটটা চেক করিয়ে আমরা বেরোচ্ছি, এবার রাস্তায় কথা হচ্ছে আবার। পারমিট চেক পার করার পর আমরা এগিয়ে পড়েছি আমার গুঞ্জির পথে, যেটা এখান থেকে 14 কিলোমিটার দূরে। পারমিটের ওখানে জাস্ট কিছু না, যেটা করিয়ে এসেছিলাম ওখান থেকে, সেইটা জাস্ট একটা দেখে নিল, মোবাইলে ছিল, বললো একটু প্রিন্ট আউট বার করে নিতে। তার সাথে যেহেতু লাইট ছিল না সেটা করিনি, আগে যদি গুঞ্জিতে কোথাও পাই প্রিন্ট আউট বার করে নিতে হবে, কারণ ওই আদি কৈলাসের আগে যাওয়ার আগে একটু জমা করে যেতে হয়, যেহেতু এটা যদি কোথাও চলে যায় সেই জন্য। ও আর টেম্পারেচারটা ঠিক লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, দারুণ লাগছে এইদিকে ভিউটা। ও রে উপরে মানে বরফ পড়া মাউন্টেন আছে, কিন্তু সবগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এখন একটু মেঘে ঢেকে আছে। সকাল তাড়াতাড়ি সবগুলো যদি কমপ্লিট করি আদি কৈলাস তাহলে হয়তো ভালোভাবে দেখা যাবে, কারণ রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল নিচের দিকে, উপরের দিকে তো ওয়েদার ভালো আছে। এখন নিচের যে আর্মিরা আছে তারা বললো, তো চলো এবার 14 কিলোমিটার এগোনো যাক ধীরে ধীরে, রাস্তা দেখতে দেখতে সুন্দর ভ্যালি। ও যা সেরকম ভাবে আমাদেরকে আবার নেমে নেমে যেতে হবে এই জায়গাটা। লাস্ট কিছুক্ষণ ধরে, মানে অনেকটা রাস্তা ভালো ছিল, তারপর থেকে হঠাৎ করে কিছুক্ষণ ধরে পুরো রাস্তাটা খারাপ, না ভিডিও অন করতে পারছিলাম না, তাহলে এরকম রাস্তাটা ভালো হাত দিতে পারছিলাম না ক্যামেরাটাতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মানে আমরা বেরিয়েছি 8টার পর বেরোলাম, 8:30 পর তেল ভরাতে ভরাতে ফটো তুলতে 9টা, এখন 2টো বেজে গেল, আমরা 70 কিলোমিটার আসলাম না, ওই 70 কিলোমিটার আসলাম না, মানে ঘন্টায় 14 কিলোমিটার যাচ্ছে না। উল্টো দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গুঞ্জি। তো আমাদের একটা রাস্তা মানে ওরকম করে ঘুরে যেতে হয়, আর একটা আমাদেরকে সোজা চলে যেতে আদি কৈলাস, এরকম একটা ব্যাপার আছে, সেটা গিয়ে দেখতে হবে। অঙ্কিত বাবু আগে টক করে চলে যাচ্ছে। জাস্ট গুঞ্জিটা ওইদিকে, আর নাবিটা এইদিকে, মানে এইদিকে আমরা যাবো আদি কৈলাসে, যে কুটিটা আরো 20 কিলোমিটার দূরে আছে। কিন্তু দাঁড়ালাম, জলের বোতল রাস্তায় পড়ে গেছিলো বলে জল এখানে তাই কিনে নিচ্ছি, তো জল খেয়ে আমরা আবার বেরোবো। ফাইনালি আমরা ওই জায়গাটায় পৌঁছে গেছি যেখান থেকে রাস্তাটা ভাগ হবে। হ্যাঁ, এই দিকটা সোজা চলে গেল, যে এই দিকটা আছে এই দিকটা হয়ে গেল গুঞ্জি হয়ে ওম পর্বত, ওটা আমরা পরে যাব। এখন ওয়েলকাম টু আদি কৈলাস, এই সাইডে কেটে যাব, কারণ আমরা আজকে রাত্রে কুটিতে থাকার প্ল্যান আছে আমাদের। কুটিতে আমাদের অলরেডি কথাবার্তা বলা আছে। এই দিকটা পিচ রোড আছে পুরো বলছে, জানি না, আর ওই দিকটা এখন কিন্তু খারাপ আছে, এসে পরে দেখতে হবে ওই দিকটাতে আবার। তো এগোচ্ছি আগে কুটির দিকে, মধ্যেখানে নাভি বলে একটা জায়গা পড়বে, মানে কালকে আমরা আদি কৈলাস দর্শন করার পর আমাদের প্ল্যান আছে যে নাভিতে থাকবো, তো যাওয়ার সময় নাভিতে একবার দেখেও নেবো যে কিরকম কি কন্ডিশন আছে, মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেবো। দারুণ লাগছে, একদম খাড়া খাড়া পাহাড়, ও পিছনে ভিউটা যদি দেখাতে পারে 1 মিনিট, যদি এখানে একটা টার্নিং আছে বলে, এই ভিউটা আসার সময় দেখলে অপরূপ লাগবে, সকাল সকাল আসলে আরো ভালো লাগবে। ও না, এমনি আপনারা দেখতে পারবেন, 1 মিনিট দাঁড়িয়ে যান, খালি একটা টার্নিংটা নিতে।
তো ভ্যালিটার ভিউটা আসছে কি না? হ্যাঁ আসছে। এই জায়গাটা তো অসাধারণ লাগছে, ওখানটা মেঘে ঢাকা আছে বলে, কিন্তু সব স্নো কভার মাউন্টেন আছে ওখানটা অসাধারণ লাগছে জায়গাটা। সব থেকে বড় ব্যাপার এই জায়গাটা, এরকম রাস্তাটা অনেকটা এই ইয়াংথাম ভ্যালি যাওয়ার সময় রাস্তাটাও পড়ে এরকম। সব জায়গার মধ্যে কিছু না কিছু আমরা সিমিলারিটি খুঁজে বার করে নিই। কোনো মন্দির আছে সলিড, সব পার করে গেছি আপাতত। অঙ্কিত বাবু খালি পার হয়ে যাক ব্যাস। একটু ডেঞ্জার না, বেশি ডেঞ্জার নেই, হালকা একটুখানি আছে। বাঁ সাইডে একটু গাড্ডা ছিল, হালকা জলের ছিটা পড়েছে, কিন্তু আমার বাঁকা বকি সেই ছিটাটা বাঁচিয়ে নেবে। ওয়াটার ক্রসিংটা পার করার পর মোটামুটি আমরা 7 কিলোমিটার উপরে চলে এসেছি, 7.5 কিলোমিটার। প্রথম কিছুটা পিচের রোড ছিল, ভাল লাগছিল বেশ গাড়ি চালাতে, একদম নদীর ধারে ধারে। তারপর থেকে মোটামুটি এটা শুরু হয়েছে লাস্ট 4-4.5 কিলোমিটার ধরে পুরোটা এরকম টাইপের রোড। এরকম রোডটা আমরা মানে আমি পিকু অঙ্কে 3 জনে পেয়েছিলাম যে যখন আমরা নেপাল গেছিলাম মাস্তাংয়ের জন্য, মুক্তিনাথ। অনেকটা রোড এরকম থাকে। তো এই রোডগুলোতে বেশি গাড়ি চালানো যায়, মানে স্পিডে গাড়ি চালানো যায় না। ওই 30 ধরে রাখলো অনেক। কি ভয়ানক ওই জায়গাটা লাগছে, জলের স্রোতটা যা। লাদাখে যখন রাইড করেছিলাম 2016 সালে, নিজের বাইক নিয়ে যায়নি, নিজের বাইক নিয়ে যাওয়ার একটা স্বপ্ন আছে। সেখানে এখন কয়েকটা পাস ছিল, সেই পাসগুলোতে রাস্তাগুলো এরকমই টাইপের ছিল, পাশে পাশে নদী যাচ্ছিল, আর এরকমই ভাঙাচোরা রাস্তা। মানে আরামসে যাও, সারাদিন টাইম লেগে যায় এরকম করে যাও। মোটামুটি মধ্যেখানে 11 কিলোমিটার খারাপ রাস্তা পাওয়ার পর পুরো হাই পাসের উপরে, মানে একদম কি বলবো সমতল একটা জায়গায় চলে আসার পর আবার ভালো ভালো রোড পাওয়া যায়, মানে একদম ভালো মাখন রোড পাওয়া গেছে এখন। তো এখান থেকে আর মোটামুটি হিসাব অনুসারে তো আর 3-3.5 কিলোমিটারের মধ্যে আমাদের কুটি চলে আসা উচিত। তো টোটাল 20 কিলোমিটার মধ্যে পড়েছিল। একদম পাহাড়ে একটা উপরে চলে এসেছি। চারিদিকে এবার এদিকেও স্নো কভার্ড মাউন্টেন দেখা যাচ্ছে, এদিকেও পুরো স্নো কভার্ড মাউন্টেন দেখা যাচ্ছে, আর পুরো পাহাড়ের উপরটাতে যা গজব লাগছে একদম বলার মতো না। পিছন দিকটাও আছে। জাস্ট গ্রামটার ভিউটা সামনে থেকে দেখার জন্য আরেকবার দাঁড়ালাম। কুটি হোমস্টে লেখা আছে, কুটি ভিলেজ। পুরো পুরোনো দিনে সেই আমরা সেই মারফা গেছিলাম ওরকম টাইপের, এখন অনেকগুলো টিন হয়ে গেছে, সুন্দর লাগছে। এখানে মানে চাষের জমি, ওই জায়গাটা কোনো কিলার টাইপের আছে, দারুণ লাগছে এই জায়গাটা। উপরে মোটামুটি স্নো কভার মাউন্টেন সব জায়গায় দেখা যাচ্ছে। এবার দেখে গিয়ে পিকু ভাই, মানে ওখানে আমাদের একজনকে বলা আছে কানোয়ারজি বলে, তো ওই হোমস্টেটা একটু আগে আছে, তো সেখানে গিয়ে থাকবো। এই ছোটো ছোটো রাস্তা গলি একবার করে হেঁটে হেঁটে ঘুরতে আসতে হবে। যাই হোক, দেখি এখানে কোথায় আছে। এই সব रूम है रहने का? खिड़की खुला है ना। हाँ, यहाँ से चढ़ना पड़ेगा क्या? देख लेते, हाँ एक बार देख लेते। करे बाबा, আচ্ছা এরকম টাইপের রুমগুলো ছোট ছোট। আরে গজব টাইপের গ্রামের ঘরগুলো, হেভি সুন্দর। প্রচুর পুরোনো দিনের বাড়ি আর পুরোনো দিনের ঘর, মানে এখানে থাকাটা কোনো অসুবিধার ব্যাপার না, কিন্তু বিভিন্ন জন্য একটা অসুবিধা। আমার রোডের উপর দেখছি, দারুণ লাগছে এসে, সত্যি ভালো লাগলো। গ্রামটা দেখলাম, পারলে আর একবার আসবো ফটো তুলতে। ভালো, কিন্তু ওই থাকার জায়গাটা একটু অসুবিধা, তো সেই কারণে আমরা আগে চলে যাচ্ছি। বিপিন একটা আগে দেখেছে, সেই কারণে আমরা আগে গিয়ে ওখানে থাকবো। এটা একটা আংরি লাস্ট চেকপোস্ট চৌকি, কুটিতে। এটা হচ্ছে কুটির লাস্ট চেকপোস্ট। এখান থেকে এবার আমাদের জলিংকংয়ের দিকে যাওয়ার রাস্তা আছে। এখান থেকে 13 কিলোমিটার জলিংকং আছে, 1 কিলোমিটার ট্রেক করে, যেটা মানে পার্বতী সরোবরের পাশে যেটা আছে। তো আমরা এখানে থাকলাম না, আসবো ঘুরতে। গ্রামটা খুবই সুন্দর, কিন্তু থাকার জন্য অসুবিধা। ওই সামনে দেখতে পাচ্ছি টেন্টগুলো আছে, রুমও আছে, ওইখানে আমরা থাকবো ব্যবস্থা করেছি। বিপিন বাবু ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন যাবো ওইখানে থাকবো। তো আগে রুমটা দেখে নিই, ফ্রেশ হই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে, বসবো। উপরে একটু মেঘ করে আসছে, কিন্তু বিকেলবেলা চারিদিকে খুবই সুন্দর লাগছে বাতাবরণ। তো আমরা ফাইনালি এখন কুটি ভিলেজের যে একটা ক্যাম্প বলছিলাম, ক্যাম্পের নাম বা এখনো রাখা হয়নি, নতুন করে তৈরি করা হচ্ছে। এখানে টেন্টও আছে,
টেন্টগুলো বেশ ভালো ভালো, রুমও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সবকিছু আছে। টেন্টটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি। ডরমেটারি টাইপের রুমগুলো, এরকমই ডরমেটারি টাইপের, মানে সিঙ্গেল টাইপ নাই। এখানে রুম রেন্ট আছে, খাওয়া দাওয়া মানে রাত্রের ডিনার আর সকালে ব্রেকফাস্ট নিয়ে 1500 টাকা। একটু বার্গেন করলে ওটা কম হয়ে যাবে। আমরা এখন কথাবার্তা চলছে আমাদের ওটা। অনেকগুলো টেন্ট আছে, আরামসে এখানে আপনারা থাকতেও পারবেন এসে পরে, এখানে কোনো অসুবিধা নেই। আর এখানে যে রুমগুলো আছে, এই রুমগুলোর মধ্যে একটা রুম আমরা নিয়েছি, কারণ এই দিকে একটু মেঘ করে আসছে, যদি বাই চান্স বৃষ্টি হয়তো আমার রিস্ক নেওয়া দরকার পড়ছে না। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, এখানে বসে আরামসে অনেকক্ষণ ধরে টাইম পাস করা যাবে। চলুন আপনাদের রুমটাকেও দেখিয়ে দিই আমি। এটা আমাদের রুম, এটা ডরমিটারি টাইপেরই, কিন্তু অনেক একসঙ্গে থাকা যাবে বেশ ভালো করে। তো যাই হোক, এখানে তো বেশিরভাগ অনেক বড় বড় রুম করে, কারণ অনেকজন একসঙ্গে বেশিরভাগ আছে, তো বাইকার ফাইকারটা কম আছে। যাই হোক, এখানে সব বসে আমাদের অলরেডি আড্ডা শুরু হয়ে গেছে। এখন ম্যাগি আর কফি বলা আছে, এটা খাই, তারপরে আবার একটু বেরোবো ঘুরতে চারিদিকটা কিরকম ওটা আরেকবার আপনাদেরকে দেখা। ঘর থেকে 1400 কিলোমিটার দূরে আসার পর প্রথম এরকম ভালো ম্যাগি খাচ্ছি। চাটাও খেলাম, চাটা খুব ভালো ছিল। এই পিছনে আমার আছে কুটি ভিলেজ, আর দূর থেকে দেখা যাচ্ছে ওটা পান্ডব কিলা, ওটাকে বলা হয়। আর আমরা এই রোডটা ধরেই আবার যাবো আদি কৈলাসের পথে, আর রিটার্ন এসে আবার এদিক দিয়ে ওম পর্বত যাবো। এবার লাইট অফ হয়ে যাবে, তো তখনের জন্য একটুখানি আমি ম্যাগি নিয়ে এই প্রকৃতির মধ্যে এনজয়মেন্ট। ভেবেছিলাম খাওয়ার পর ফ্রেশ হয়ে রেস্ট নেব, কিন্তু মন তো ভবঘুরে, এক জায়গায় বেশিক্ষণ থাকবে কিভাবে। তারপর আবার যখন শুনলাম হাতের কাছে গ্রামটা নাকি দ্রাপর যুগের সাথে কানেকশন, তাহলে আর কি না ঘুরে পারি। তাই বেরিয়ে পড়লাম সেই গ্রামের উদ্দেশ্যে, যার নাম রাখা হয়েছে মাতা কুন্তির নামে কুটি ভিলেজ। তাহলে শোনা গল্পটা বলি। দ্রাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে যায়, তখন নাকি এই দিক দিয়ে যাওয়ার সময় কিছুদিন বসবাস করেছিল এই গ্রামে। এই গ্রামে বসবাসের সময় তাদের এই গ্রামটা খুব ভালো লেগে যায়। আর তার সব থেকে বড় কারণ হলো এই গ্রামের জাস্ট পিছনে যে পাহাড়টা আছে, সেটা এমনভাবে খাঁজ কাটা যে তাদের মনে হয় ওটা মাতা কুন্তির আঁচল। তাই তারা বেশ কিছুদিন এখানেই থেকে যায় আর তৈরি করে ফেলে চাষের জমি, ও তার পাশে ছোট্ট পাহাড়ের উপর একটা ছোট্ট কিলা, যার নাম এখন পাণ্ডব কিলা। ও তখনকার সময় তাদের মায়ের উদ্দেশ্যে এই গ্রামের নাম রাখে কুন্তি, যা পরে ধীরে ধীরে কুটিতে পরিণত হয়। এখনো গ্রামবাসীরা এগুলো খুব মানে, তাই ওখানকার কুলদেবীও কুন্তি। সেই জন্য বাইরের লোকেরা ওই পাণ্ডব কিলা আর কুন্তি পাহাড়ের দিকে যাওয়া নিষেধ। এটা তো ছিল পৌরাণিক ব্যাপার, কিন্তু গ্রামটা ঘুরলে আপনিও বুঝতে পারবেন যে গ্রামটা বেশ ঐতিহাসিক দিক দিয়েও পুরনো। কারণ তাদের রাস্তাঘাট, ঘরের যে স্ট্রাকচারগুলো, আর আবার তাদের বাথরুমটাও এখনো গ্রামের অনেকটাই বাইরে আছে। জানি না এটা কতদিন গ্রামবাসীরা ধরে রাখতে পারবে এইসব কমার্শিয়ালের চাপে। তাই চোখ দিয়ে দেখে শান্তি পেলাম, আর মন ভরে ক্যামেরা বন্দি করে রাখলাম আপনাদের জন্য। রুমটার কন্ডিশন দেখছেন এখন কি অবস্থা হয়ে আছে। যাই হোক, লাইটের পাওয়ারটাও কম, যা চার্জগুলো হচ্ছে। খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল, আলু ফুলকপি তরকারি ছিল, ডাল ছিল, সেমাইয়ের পায়েস ছিল, রুটি ছিল, ভাত ছিল, সবই ছিল। আমি তো রুটি খেলাম, তো ভালো লাগছে। এবার রাত্রি হয়েছে, এবার খালি ঘুমাতে হবে, কারণ কাল সকাল সকাল আবার বেরোতে হবে আদি কৈলাসের পথে। আজকে আমি কুটি গ্রামটাও দেখালাম, কেমন লাগলো, জায়গাটাও ভালো লাগলো কিনা, রাস্তার ডেসক্রিপশন গুলো যা যা হয়েছে সবকিছু বলেছি। যেরকম ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যেটা হচ্ছে আবার দেখা হবে আগের পার্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।